তোমাদের বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে জনগণনা বা সেন্সাসের জন্য অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন বাড়িতে বসেই আপনি জনগণনার জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের প্রতিটা পয়েন্ট কিন্তু বুঝিয়ে দেবো যে জনগণনা অনলাইন আবেদনের সময় কোন কোন বিষয়গুলি আপনাকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে, কোন কোন ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে, কোন কোন প্রশ্নের কোন কোন উত্তর আপনাকে দিলে তবেই কিন্তু আপনার ফর্মটা সঠিকভাবে জমা পড়বে, সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না, তো সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে, সেগুলো আপনাদের জানিয়ে দেবো। এবং অনলাইন আবেদনের পর একটি যে এসি আইডি নম্বর প্রোভাইড করা হবে, এবার সেই আইডি নম্বরটা নিয়ে আপনি কী করবেন, ফর্ম ফিল আপের পর আপনি কী করতে হবে, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত censusindia.gov.in এই যে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া আছে যে সেলফ ইনুমেরেশন, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে, সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে ক্লিক করবেন। এই ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে অ্যালাউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি অ্যাপ্লিকেশন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য আপনি কী করবেন, এখানে স্টেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কী করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে ওকে করে দেবেন। ঠিক আছে, এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে ক্লিক করবেন, ওকে করে দেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এবার কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে প্রথম বলা হয়েছে, কি বলা হয়েছে, যে পরিবারের হেড, পরিবারে যাকে আপনি হেড রাখবেন তার নামটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এই নামটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, কথাটা খেয়াল রাখবেন। তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার, পরিবারের হেডের মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এবার গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে, যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসাবেন। ঠিক আছে, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনি বাংলাটা সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা করতে আপনার সুবিধা হবে, সেই জন্য আপনি কী করবেন, বাংলাটা সিলেক্ট করবেন। বাংলাটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। এবং এখানে কী করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যে স্টেট, এখানে স্টেটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপর ডিস্ট্রিক্ট বা জেলার নামটা সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে স্টেটটা সিলেক্ট করা রয়েছে, এবার ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, পিনকোডটা বসিয়ে দিলেন। দেওয়ার পর এরপর কিন্তু বলা হয়েছে যে আপনার গ্রাম, আপনার গ্রামের নাম অথবা শহরের নাম অথবা আপনার এলাকার নামটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, তারপর এখানে অনুসন্ধান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে অনুসন্ধান করুন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে একটি ম্যাপ কিন্তু শো হয়ে যাবে এবং সেই ম্যাপে আপনার লোকেশানটা এইভাবে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি লাল একটি কারসার দেওয়া রয়েছে। এবার সেই কারসারটা দিয়ে আপনারা সঠিকভাবে একদম লোকেশানটা পিন পয়েন্টটা করুন। আপনার বর্তমানে যেখানে আপনার সঠিক ঠিকানাটা, সেই ঠিকানায় এই যে লাল কারসারটা সঠিকভাবে পিন পয়েন্ট করুন। ঠিক আছে, করার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অবস্থান নিশ্চিত করুন বলে একটি অপশান কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে অবস্থান নিশ্চিত করুন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই লোকেশানটা এখানে সেভ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, লোকেশানটা সেভ হয়ে গেল। লোকেশানটা সেভ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে সেভ করুন, একটু অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এবার এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু সেভ হয়ে যাবে। এবার আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন, হ্যাঁ ঠিক ছিল মারবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার কিন্তু কোশ্চেন আপনাকে করা হবে। এবার এখানে প্রথম কোশ্চেন কী করা হয়েছে, বলা হয়েছে যে বর্তমানে যে আপনার বাড়ির মেঝোটা কি কিসের তৈরি,
বর্তমানে আপনার যে বাড়ির যে মেঝোটা সেটা কিন্তু মাটির নাকি পোড়া ইট নাকি পাথর সিমেন্ট যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। যদি সিমেন্ট হয়ে থাকে সিমেন্ট সিলেক্ট করবেন, যদি মাটির হয়ে থাকে মাটি সিলেক্ট করবেন, অথবা পাথর হয়ে থাকলে পাথর সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আপনার বাড়ির দেওয়ালটা কিসের তৈরি, যে বাঁশ, খড় অথবা প্লাস্টিক অথবা মাটি দিয়ে তৈরি অথবা কাঠের, যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, অথবা ইটের, যেটা হয়ে থাকে আপনি সঠিকভাবে সেটা কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, অথবা কংক্রিট, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে এর পরের কোশ্চেন কী করা হয়েছে, এর পরের কোশ্চেনে করা হয়েছে এখানে যে বর্তমানে আপনার বাড়ির সে বাড়ির ছাদটা কিসের তৈরি, আপনার বাড়ির ছাদটা কিসের তৈরি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার বাড়ির ছাদটা কিসের তৈরি। এখান থেকে আপনি যে ঘাস, বাঁশ, কাঠ, খড়ের বা প্লাস্টিক অথবা বর্তমানে পোড়া ইট অথবা পাথর অথবা কংক্রিট, যেটা হয়ে থাকে সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক তথ্যগুলি সিলেক্ট করবেন, কারণ অফিসার বাড়ি কিন্তু ভেরিফিকেশন করতে আসবে। এবার বলা হয়েছে এবার বাড়ির অবস্থাটা কেমন, ভালো, বাসযোগ্য অথবা যে ক্ষতিগ্রস্ত, যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করে এখানে সেভ করে দেবেন। সেভ অপশানে ক্লিক করে এখানে হ্যাঁ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কতজন সংখ্যা, যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন, 2 জন, 5 জন, 6 জন, 7 জন, যত হয়ে থাকে সেটা লিখবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপরে পরিবারের প্রধানের নামটা দেওয়া রয়েছে। এরপর এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধানের যে ভাষাটা কী, প্রধান যে ভাষাটা কী, যদি বাংলা হয়ে থাকে বাংলা সিলেক্ট করবেন, যদি অন্য কোনো ভাষা হয়ে থাকে সেটা আপনি এ থেকে আপনি সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধানের জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে, যাকে আপনি পরিবারের প্রধান রেখেছেন সে কি পুরুষ নাকি মহিলা, সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে কাস্ট কিন্তু এবার আপনাকে সিলেক্ট করতে হবে, যাকে আপনি পরিবারের প্রধান রেখেছেন সে কি এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যেই কাস্টের হয়ে থাকুন না কেন সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করতে হবে। যদি এসসি হয়ে থাকে সেক্ষেত্রে তপশিল জাতি সিলেক্ট করবেন, যদি এসটি হয়ে থাকে সেক্ষেত্রে তপশিল উপজাতি সিলেক্ট করবেন, যদি ওবিসি অথবা জেনারেল হয়ে থাকে সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যে বাড়ির মালিকানার বিবরণ কিন্তু সিলেক্ট করতে হবে, যে বাড়িটা কি নিজের বাড়ি নাকি ভাড়ায় থাকছেন, বর্তমানে যে বাড়িতে আপনারা থাকছেন সেটা নিজের বাড়ি নাকি ভাড়ায় সেটা আপনি সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে যদি নিজের হয়ে থাকে সেক্ষেত্রে নিজে সিলেক্ট করবেন, যদি ভাড়ায় হয়ে থাকে সেক্ষেত্রে ভাড়াই সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে ঘরের সংখ্যা, বর্তমানে আপনি যে বাড়িতে থাকেন সে বাড়িতে ঘরের সংখ্যা কটি, 2টি, 3টি, 4টি, যতগুলো হয়ে থাকে সেই সংখ্যাটা আপনি সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে যে বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন বিবাহিত সেটা এখান থেকে সঠিক বসাবেন। যদি একজন হয়ে থাকে একজন সিলেক্ট করবেন, 2 জন হয়ে থাকলে 2 জন সিলেক্ট করবেন, করে এখানে সেভ করুন অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, সেভ অপশানে ক্লিক করে দেবেন। এবার সেভ অপশানে ক্লিক করে এখানে হ্যাঁ এখান থেকে আপনি এটা কিন্তু ক্লিক করবেন। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর পুনরায় কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে পানীয় জলের উৎস, যে আপনারা বর্তমানে পানীয় জল খাবার জলটা কোথা থেকে নেন, আপনি যে কুয়ো, তারপরে হ্যান্ডপাম্প অথবা যে পরিশুদ্ধ কলের জল অথবা ঝর্নার জল, নদী, এইসব বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। আপনার আপনাকে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে পানীয় জল বা যে খাবার জলটা সেটা বর্তমানে আপনার বাড়ির মধ্যে গিয়ে পাওয়া যায় না বাড়ির কাছে নাকি দূরে, যেটা হয় আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। যদি বাড়ির মধ্যে হয়ে থাকে তো মধ্যে সিলেক্ট করবেন, বাড়ি যদি কাছে হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, দূরে হয়ে থাকলে দূরে সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। বর্তমানে আপনার যে পানীয় জলটা খাবার জলটা আপনি যে নেন। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে আলোর উৎস, যে বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, যেটা হয়ে থাকে আপনি সিলেক্ট করবেন। যে বর্তমানে আপনার কারেন্টটা কি, যদি বিদ্যুৎ হয়ে থাকে বিদ্যুৎ সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে শৌচালয়ের যে উপলব্ধতা, অর্থাৎ আপনার বাড়িতে শৌচালয় কি রয়েছে, যদি থেকে থেকে হ্যাঁ সিলেক্ট করবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে না সিলেক্ট করবেন। এবার যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁর মধ্যে অনেকগুলো অপশান রয়েছে, যে বর্তমানে কেবলমাত্র আপনার পরিবার ব্যবহার করেন শৌচালয়, সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন, অথবা যদি সর্বসাধারণ জন্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে শৌচালয়ের ধরন টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখে শৌচালয়ের ধরনটা কিন্তু সঠিকভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বলা হয়েছে যে ফ্লাশ বা পৌর ফ্লাশ যে শৌচালয়, অর্থাৎ যে বর্তমানে একটি নলের মাধ্যমে আপনার যে টয়লেটটা সেটা যে বাইরে যায়, অথবা কোনো রকম যে সেপটিক ট্যাঙ্ক থাকে
তার মধ্যে যায়, অথবা যদি কোনো রকমের 2 কুয়া বা পিঠযুক্ত যদি পায়খানাঘর হয়ে থাকে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা একটি যদি কুয়োযুক্ত পায়খানাঘর হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটা হয় থাকে সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন, ঠিক আছে। অর্থাৎ যে আপনার যে টয়লেটটা যেখানে যায়, অর্থাৎ যেখানে জমা হয়, তো সেক্ষেত্রে সেটা যে 2 কুয়োযুক্ত না একটি কুয়োযুক্ত যেটা হয়ে থাকে সেটা আপনি এদিকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে, বোঝা গেল। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে বজ্র যে পদার্থটা আপনার যে পরিবারে যত রকম যে নোংরা আবর্জনা সেটা হচ্ছে বর্তমানে খোলা কোনো নর্দমায় যায় নাকি কোনো ঢাকা নর্দমায় যায় অথবা কোনো রকম নর্দমা নেই, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। তো এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। আপনার যদি যে আপনার বর্জ্য পদার্থটা যদি নর্দমায় গিয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অথবা যদি আপনার আশেপাশে কোনো নর্দমা না থেকে থাকে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে স্নানের ব্যবস্থা আপনার পরিবারে কি কোনো রকমের যে স্নান করার ব্যবস্থা রয়েছে, যদি স্নানের ঘর থেকে থাকে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন, যদি না থেকে থাকে না সিলেক্ট করবেন। এরপরে বলা হয়েছে রান্নাঘর এবং এলপিজি গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস আপনাকে সিলেক্ট করতে হবে। এবার রান্নাঘরেই রান্না হয় এবং এলপিজি গ্যাস যদি থেকে থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এবার যদি রান্নাঘরে রান্না কিন্তু হয় না, ঘরে রান্না হয় কিন্তু রান্নাঘর বলে এক্সট্রা কোনো ঘর নেই, তো সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন এবং এলপিজি কানেকশান আছে না নেই সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। অথবা যদি কোনো রকম খোলা জায়গায় রান্না হয় সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। যাদেরকে রান্নাঘর রয়েছে রান্নাঘর সিলেক্ট করবেন, এলপিজি গ্যাস রয়েছে কিনা সেটা সিলেক্ট করবেন, অথবা যদি রান্নাঘর না থেকে থেকে খোলা জায়গায় রান্না করেন সেটা সিলেক্ট করবেন, আপনার কাছে যেটা হয়। এরপর এখানে বলা হয়েছে যে রান্না যে হয় তার যে জ্বালানিটা কী রয়েছে, যে কাঠের মাধ্যমে হয় নাকি এলপিজি গ্যাসের মাধ্যমে হয়, যেটা হয় সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে সেভ করুন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কী করবেন, এখানে আপনি হ্যাঁ এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর বলা হয় যে রেডিও বা ট্রানজিস্টর এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে বর্তমানে আপনার বাড়িতে কি রেডিও রয়েছে নাকি মোবাইল স্মার্টফোন যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। তো আপনার পরিবারে যদি মোবাইল থেকে থাকে সেক্ষেত্রে কী করবেন, মোবাইল এবং স্মার্টফোন এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। অথবা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে না সিলেক্ট করবেন। তারপর বলা হয় যে টেলিভিশন অর্থাৎ টিভি, আপনার পরিবারে কি টিভি রয়েছে, যদি টিভি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করবেন, অন্যথায় নো। এবার হ্যাঁর মধ্যে অনেকগুলো অপশান রয়েছে, যে বর্তমানে যে ডিটিএইচের মাধ্যমে আপনার টিভিটা সংযোগ রয়েছে অথবা যে কেবিলের মাধ্যমে সেটা সিলেক্ট করবেন। তারপরে ইন্টারনেট ব্যবস্থা, যে বর্তমানে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন অথবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন সেটা আপনি সঠিকভাবে এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে ল্যাপটপ বা কম্পিউটার, আপনার পরিবারে কি কোনো রকম ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, যদি থেকে থাকে হ্যাঁ সিলেক্ট করবেন, অন্যথায় এখানে না সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, যে টেলিফোন মোবাইল বা স্মার্টফোন আপনার পরিবারে কি কোনো রকম টেলিফোন রয়েছে তো সেক্ষেত্রে টেলিফোন সিলেক্ট করবেন, যদি মোবাইল থেকে থেকে মোবাইল সিলেক্ট করবেন, স্মার্টফোন সিলেক্ট করবেন, ঠিক আছে, যে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তারপর বলা যায় যে সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল, আপনার পরিবারে কি সাইকেল রয়েছে বা স্কুটার বা মোটরসাইকেল রয়েছে, যেই থেকে থেকে সেটা সিলেক্ট করবেন, অথবা যদি উভয় থেকে থাকে সেক্ষেত্রে উভয় সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয় যে 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান আপনার কি পরিবার রয়েছে, যদি থেকে থাকে আপনার পরিবারে 4 চাকার কোনো গাড়ি বা জিপ বা মোটর ভ্যান থেকে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ সিলেক্ট করবেন, অন্যথায় এখান থেকে না আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে কী বলা হয়েছে, তারপর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারের প্রধান যে খাদ্যশস্যটা কী, যে ধান নাকি গম নাকি জোয়ার যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি ধান সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার পরিবারের যে মোবাইল নাম্বারটা সেটা দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, সেভ করুন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর এখানে হ্যাঁ এখানে ঠিক চিহ্ন মারবেন, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পুরো প্রিভিউটা কিন্তু শো হয়ে গেল। আপনি যে ফর্ম ফিল আপটা করলেন পুরো প্রিভিউটা কিন্তু শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেবেন, সব কিছু ডিটেলস কিন্তু আপনি খুঁটিনাটি করে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে প্রথমে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে প্রথমে সেভটা করে নেবেন, আপনার ফর্মটা সেভ করে নেবেন। সেভ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে ফর্মটি সেভ করা হচ্ছে, এখানে হ্যাঁতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফর্মটি সঠিকভাবে জমা কিন্তু হয়ে গেল এবং একটি যে আইডি নম্বর, একটি এসি আইডি নম্বর কিন্তু প্রোভাইড করলো। এটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু স্ক্রিনশট মেরে রাখবেন অথবা প্রিন্ট আউট কিন্তু করে রাখবেন, এটা পরবর্তী সময় কাজে লাগবে। আচ্ছা, এর পরের স্টেপ কী হবে দেখুন, আপনি অ্যাপ্লিকেশানে করে দিলেন, করে দেওয়ার পর এরপরে কিন্তু
যে এই যে ফর্ম ফিল আপটা চলবে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আপনি অনলাইন আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। এরপরে 16 আগস্ট থেকে অফিসার কিন্তু সবার বাড়িতে বাড়িতে ভিজিট করবে। এবার অফিসার যখন আপনার বাড়িতে আসবে তখন কিন্তু এই আইডি নাম্বারটা তাকে প্রোভাইড করতে হবে। এবার এই আইডি নাম্বারটা আপনি প্রোভাইড করলেন, করে দেওয়ার পর তারপরে সে কিন্তু আইডি নাম্বারটা বসানোর সঙ্গে সঙ্গে আপনি যে ফর্ম ফিল আপটা করেছেন তার পুরো পিভিটা কিন্তু শো হয়ে যাবে তার সামনে, ঠিক আছে। তারপরে সে কিন্তু চেক করবে যে আপনি সঠিক ডিটেলসটা বসিয়েছেন কিনা। যে ধরুন আপনার পরিবারে শৌচালয় রয়েছে, আপনি হয়তো না সিলেক্ট করেছেন, তো সেক্ষেত্রে সে যদি দেখে যে আপনার পরিবারে শৌচালয় রয়েছে কিন্তু আপনি না সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সঠিক তথ্যগুলি আপনি বসাবেন, ঠিক আছে। এবার সে যদি দেখে সব কিছু ঠিকঠাক রয়েছে সে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ হয়ে গেল মানে ব্যাস জনগণনা কমপ্লিট কিন্তু হয়ে গেল। এবার অনেকে বলবে সুবিধার কী রয়েছে, দেখুন এর উপর ডিপেন্ড করবে আপনি পরবর্তী সময় প্রধানমন্ত্রী আবাস যোজনা কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা, অথবা আপনার কোন রেশন কার্ড থাকবে, যে PWH না SPWH, আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এই জনগণনার উপরে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সঠিকভাবে সঠিক তথ্যগুলি আপনি সঠিকভাবে বসিয়ে এই যে সেন্সাস বা জনগণনার জন্য আপনি অনলাইন আবেদনটা করবেন, ঠিক আছে, ফর্ম ফিল আপটা সঠিকভাবে করবেন। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।